যুবক ভাই, তুমি যদি তোমার মায়ের কদর বুঝতা তাহলে তুমি তার সঙ্গে কখনো বেয়াদবি করতে না। তার কথা না ধরে তুমি কখনো থাকতে পারতে না। একজন ভাই দেখলাম যে খুব সুন্দর করে লিখছে এভাবে, যে ভাই আমি এমন একজন ছেলে ছিলাম যে মায়ের কথা কোনোদিন শুনতাম না। আমি বাইরে যেতাম, আম্মু যদি কোনো কথা বলতো তো আমি শুনতাম না। একদিন এরকম ঘটনা ঘটলো যে আমি ড্রয়িং রুমে বসে আমি টিভি দেখতেছিলাম। তো এমন সময় আম্মু রান্না করে, আমি তো তার কথা শুনি না, তার কথা ধরি না। তো তিনি আমাকে বললেন যে বাবা, টিপ থেকে কল থেকে পানি বের হচ্ছে না, তুমি এক বালতি পানি এনে দাও তো আমাকে। তো সেই যুবক বলল যে না, আমি পারবো না, তুমি নিজে এনে নাও। তো তার মা যখন পানি আনতে গেল, যুবক লিখতেছে, এভাবে লিখছে বিষয়টা, যে তার মা যখন পানি আনতে গেছে, পানি এনে কিছুক্ষণ পর অনেকক্ষণ হয়ে গেছে যে তার মা কোনো সারি শব্দ নাই। এই রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো সারি শব্দ নাই। দেন যুবক একটু ভয়ে ভয়ে করে পিছনে তাকালো, দেখলো যে কোনো সারি শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি রান্নাঘরের দিকে একটু মানে আগালেন আর কি, আস্তে আস্তে এগিয়ে দেখতেছে যে পানি দিয়ে মনে হয় যে বন্যা বয়ে গেছে, এরকম হয়ে গেছে রান্নাঘরটা। সামনে গিয়ে দেখতেছে রক্তের ভান্ডার। যখন রক্ত দেখতে পাইলো তখন যুবকের মনে একটু খটকা লাগলো। সামনে গিয়ে দেখতেছে তার মা পড়ে আছে। তো মাকে উঠিয়ে তো কান্নাকাটি করে সিএনজিতে করে যখন হাসপাতালে নিয়ে গেছে, তো এখানে ডাক্তার আঙ্কেল বলতেছে যে তোমার মায়ের তো খুবই করুণ অবস্থা, তুমি এক কাজ করো, তুমি রক্ত নিয়ে আসো। তো রক্ত নিয়ে আসা হলো। সে একটু পর রক্ত নিয়ে আসলো, এসে বলতেছে ডাক্তার আঙ্কেল, আমার মায়ের কি অবস্থা। সো ডাক্তার আঙ্কেল তাকে বোঝাতে যাবে, তাকে বলতে যাবে যে তোমার মা পৃথিবীতে নাই, এমন সময় ওই যুবক সাইটে দেখতে পাচ্ছে যে নার্সরা বা যারা থাকে আর কি চিকিৎসালয়ে, যারা থাকে হাসপাতালে, তারা একটা লাশ সাদা কাপড় মুড়ি দিয়ে নিয়ে আসতেছে। তো ওই যুবক দেখে হতাশ হয়ে গেছে যে এটা আমার মায়ের লাশ। সামনে এগিয়ে গেছে, দেখতেছে ঢাকা উঠিয়ে দেখলো যে আসলেই তার মায়ের লাশ। সে তখন টুকরে টুকরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, মা একবার উঠো, আমি না তোমার লক্ষ্মী ছেলে, আমি না তোমার বাবা হই, তুমি না আমাকে কাজ বাতাইছিলা, মা উঠো, একটা বার শুধু আমাকে বাবা বলে ডাকো, একটা বার, এবার আমাকে যা কাজ বাতাবা, তুমি যে কাজটাই করতে বলবো আমি সমস্ত কাজ করে দিব মা তোমার। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি বলেন তো সেদিনকে আপনার মা উঠবে? সেই যুবকের মা কি উঠেছিল? না। এতবার বলছিল, যুবক এভাবে লিখছে, আমি আমি পড়ে জাস্ট আই এম রিয়েলি শকড। আমি আমি কান্না করে দিছি ভাই। সে বলতেছে যে মা উঠো, একবার শুধু আমাকে বাবা বলে ডাকে, একটা বার তোমার মুখ থেকে শুধু বাবা ডাক শুনতে চাই। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি ওপারের মধ্যে চলে গেছেন। তো জন্য আমার শুধু এতটুকু অনুরোধ আপনার কাছে, ভাই মায়ের সঙ্গে খারাপ আচরণ করিয়েন না। আপনার আছে তাই আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু যদি আপনার না থাকে আপনি হারে হারে টের পাবেন। আর যাদের মা নাই তাকে কি আপনি জিজ্ঞাসা করেন, আপনার মা আপনাকে একটা কাজ বাতাচ্ছে, আপনি শুনতেছেন না, আপনাকে একটা কাজ ধরতে বলতেছে, আপনি শুনতেছেন না। এমনও হতে পারে যে আপনার মা সেই কাজটা করতে মানে ইচ্ছুক নেই, অসুস্থ, আপনাকে প্রকাশ করতেছে না যে তার অসুস্থ, তার খারাপ লাগতেছে। আপনার নিজের থেকে তার কাজটা করে দেওয়া উচিত। কিন্তু আপনি যেভাবে কাটাচ্ছেন দিনগুলো, এভাবে আপনার কাটানো উচিত না। এজন্য মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাদেরকে আহ শব্দ পর্যন্ত করিয়েন না। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে নাসাইর মধ্যে আসছে যে মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে বেহেশত। সো আপনি কাকে গালি দেন, কাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন, কার সাথে আপনি খারাপ ব্যবহার করেন, আপনার জান্নাতকে হারাম করে দিতে পারে ওই এক ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বার মায়ের কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের, তারপর তোমার বাবার। মায়ের কথাটাই জন্য আগে আসছে। এই জন্য তার সাথে বেয়াদবি বাদ দিয়ে তাদেরকে শ্রদ্ধা করতে শেখেন, সাহস জোগাতে শেখেন। তাদের মন জয় করতে পারলে পৃথিবীর আর কিছুই লাগবে না আপনার। এজন্য সেই দিকে খেয়াল রাখেন।